নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন সকলে। আজকে বন্ধুরা আমি লিভার ড্যামেজ হলে কি কি সাইন সিমটম আমাদের শরীরে ফুটে ওঠে সেই নিয়ে প্রত্যেকটা পয়েন্টস বলবো এবং খুব কম সময়ের মধ্যে আমি এইগুলো ডিসকাস করার চেষ্টা করব। এবং আমরা অনেকেই লিভার নিয়ে খুব ভয়ে থাকি এবং লিভারের প্রবলেম হলে কি কি সাইন সিমটম আমরা নিজেরাই দেখে বুঝতে পারি যে আমার লিভারের প্রবলেম হয়েছে। তো সেইগুলো যদি আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে বলি এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবার বুঝতে পারবেন যে নিজেই বুঝতে পারছেন যে আপনার লিভার কতটা ভালো আছে বা কোনো প্রবলেম অ্যারাইজ করছে কিনা। তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে বন্ধুরা আমি আর একটা জিনিস করব, যেটা এই লিভারকে ভালো রাখতে গেলে কি কি ফল ভালো কাজ করে সেইগুলো বলার চেষ্টা করব। তার আগে বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও এখান থেকে আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেই ভিডিও কিন্তু সময় করে দেখে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা এমনি লিভার সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা আছে এবং এখনকার এই জাঙ্ক ফুড, যেটা আমরা বাজার চলতি ফাস্ট ফুড খাওয়ার দরুন বেশিরভাগ মানুষ কিন্তু আগের চেয়ে অনেক বেশি ফ্যাটি, অনেক ওবেস বা অনেক মোটাসোটা মানুষ। এবং এই মোটাসোটা হওয়ার দরুন বা একটা বয়সের পরে তেল মশলা ঘি যদি ঠিকমতো কম খাওয়া বা পরিমিত খাওয়া না হয় তাহলে কিন্তু বন্ধুরা অনেক সময় ফ্যাটি লিভার বা অনেক সময় এই হেপাটোমেগালি এই সমস্যা কিন্তু এখন খুব উঠছে এবং অনেক মানুষের ফ্যাটি লিভার হচ্ছে। তো এই রকম লিভারের এই এত রকম সমস্যা, সেইটা আমরা হয়তো প্রতিকারের ওষুধ বলবো না, কিন্তু আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটা সাধারণ জ্ঞান যেটা আমাদের খুব কাজে লাগবে এবং আমরা কম বেশি যেটা সকলেই ওয়াকিবহল সেইগুলো আলোকপাত করব এবং আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেশ ভালো লাগবে। বন্ধুদের কাছে প্রথমেই বলবো, লিভার ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে প্রথমেই যেটা হবে ফ্যাটিক এবং টায়ার্ডনেস হবে। সবসময় একটা ক্লান্তি বোধ থাকবে, একটা কাজে মন লাগবে না, একটা দুর্বলতা ভাব হবে, একটা ঝিমঝিম মাথা ধরা হবে, যেন কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না। এইরকম একটা বিশ্রী ব্যাপার আপনার শরীরের মধ্যে বা গা ম্যাজম্যাজ যেটা বলি, তরতাজা যে ফ্রেশনেসটা কিন্তু টোটাল আউট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে এই কষ্টগুলো কিন্তু আসবে। তারপরে বলবো একটা নৌসিয়া একটা ফিলিংস হয়, ভমিটিং টেন্ডেন্সি আসে। প্রথমেই বলবো এটা টক্সিনস যে হয় লিভারে এটা জমা হবে এবং সেখানে বিল্ড আপ ইন দ্য ব্লাড স্ট্রিম বলি, রক্তের মধ্যে কিন্তু এই টক্সিনসগুলো গিয়ে সরাসরি জমা হবে, যেটা লিভার ভালো কাজ না করার দরুন এই ডিটক্সিকেশন করতে পারে না। তো সেই জন্য একটা সবসময় গা বমি ভাব হবে, খেতে ইচ্ছা করবে না, একটা ক্ষুধামন্দা কাজ করবে। তো এই রকম ছোট ছোট কারণগুলো কিন্তু থাকে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে পেল একটা স্টুল হবে, মানে দেখা গেছে একটা ফ্যাকাশে পটি হবে, যেটা তার রংটা কালো হতে পারে, অনেক সময় একটা সাদা সাদা ভাব হবে, যেটা অনেক সময় জন্ডিস হলে হয়। স্টুলের যে একটা হলুদ ভাব সেইটা কিন্তু টোটাল চলে যাবে এবং একটা যেটা আমরা অনেক সময় ফ্যাকাশে কালারের স্টুল বলি, পটিটা বিশ্রী একটা কালার হবে এবং সেটা ইনডাইজেশন বা হজম না হলে যে একটা পটি হয় ঠিক সেই রকমভাবে একটা প্রবলেম হবে। এবং তারপরে হবে একটা ইয়োলিস কালারেশন অফ আইজ এবং স্কিন, যেটা একটা স্কিনে কিন্তু একটা হলুদ ভাব আসবে, যেটা অনেক সময় বিলিরুবিন যদি শরীরে বেড়ে যায় বা জন্ডিস হলে যে সমস্যা হয় সেইটা কিন্তু চোখের কনজাংটিভা বা চোখের যে সাদা স্ক্লেরা উপরের অংশ, যে সাদা অংশটি কিন্তু একটা হলুদ হয়ে যাবে, তখন আমরা অনেক সময় বুঝতে পারি যে জন্ডিস হয়েছে। এই জন্ডিস হওয়ার দরুন কিন্তু দেখা গেছে যেটা আমাদের খুব ফ্যাটিক বা উইকনেস তো হয়, লিভারের প্রবলেম হলে কিন্তু আজকে জন্ডিস কীরকম কপকার সেই নিয়ে আজকে যাচ্ছে না। জন্ডিস হলে কিন্তু এই স্কিনের উপর হলুদ ভাব আসবে এবং একটা হলুদ
হলদেটে শরীর, যেটা আমরা স্কিনটা হলুদ রঙের হয়ে যাবে, চোখটাও হলুদ হয়ে যাবে। তারপরে যেটা হয় বন্ধুরা, একটা স্কিনে আমাদের অনেক সময় এক স্পাইডার নাভি বলি, একটা দেখবেন শরীরের মধ্যে অনেক ছোট ছোট ভেন, যেটা মাকড়সার মতো একটা জালের মতো দেখা যাচ্ছে, একটা শরীরের ভেসেলস যেটা, সেটা একটা ঘুরে ফিরে একটা গোলাকৃতি বা একটা ম্যাপের মতো একটা বিভিন্ন জায়গায়, যেমন অনেক সময় ভ্যারিকোস ভেন হয় সেই রকমভাবে শিরাগুলো ফুলে উঠতে পারে, এই রকম হবে। এবং তারপরে যেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে অ্যাসাইটিস বলে একটা জল, ওয়াটার রিটেনশন, যেটা পেটের মধ্যে জল জমতে থাকবে, অ্যাসাইটিস বলি। এবং সেখানে মুখ চোখ ভারী হবে, পা ভারী হবে, এবং যেটা একটা এক্সট্রা ভাস্কুলার, শরীরের থেকে জল ইউরিনের মধ্য দিয়ে বেশি পাস করবে না, যে জলটা শরীরে রিটেন করবে এবং শরীরে এটা জমে যাবে, তখন দেখা গেছে যে লিভারের এই সমস্যা হলো। কিন্তু অনেক সময় সিরোসিস অব লিভার বা আরও যে লিভার ড্যামেজ হলে যে প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পেটে জল জমবে, বা যেটা আমরা মেডিকেল এটা ভাষাতে আমরা অ্যাসাইটিস বলি। ইউরিনটা কিন্তু অনেক সময় ডার্ক অরেঞ্জ, যেটা আমরা অনেক সময় বলি, একটা কালো কালারের একটা রেডনেস থাকতে পারে, অনেক সময় একটা অরেঞ্জ, একটা কীরকম লাল লাল ভাবা কিন্তু ইউরিন পাস হতে পারে, যেটা আমরা অনেক সময় অনেক কোনো বড় রোগ হলেও দেখেছি, অনেক সময় টাইফয়েড বা যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদেরও দেখা গেছে ইউরিন অনেক সময় একটা রেডিশ বা এরকম একটা কালো কালারের হয়। জন্ডিসের প্রবলেম বা ফার্স্ট স্টেজে কিন্তু কারো ইউরিন এইরকম কালো কালারের হতে পারে বা কালো রঙের, যেটা আমি অনেক সময় বললাম যে অরেঞ্জ কালারের রেডিশ একটা লাল লাল ভাব থাকবে, এইরকম কিন্তু অনেক সময় ইউরিন হতে পারে। আর একটা যেটা দেখা গেছে যে একটা পামার রেডনেস, যেটা এরিথিমা বলি, অনেক সময় হাতের চেটোতে কিন্তু বন্ধুরা একটা কালো কালো ছোপ ছোপ হবে, সেই কালো কালো ছোপ ছোপটা একটা লালচে রঙের অনেক সময় হবে, অনেক সময় ব্লাস্ট করে যায়, সেইগুলো ফেটে গিয়ে একটা রক্ত জালিকার মতো তৈরি হয় এবং সেটা একটা লাল লাল ভাব, অনেক সময় একটা সোয়েটিং, একটা ওয়েট ভাব থাকে, উজিং হয়, যেটা অনেক সময় এই হাতের চেটোতে কিন্তু একটা কুটকুট বা অ্যালার্জির প্রবলেম হতে পারে। এবং যেটা একটা লাল লাল যে এরিথিমা বলি, সেইটা একটা ইনডিউরেটেড এরিয়া এটা কাজ করে এবং সেখানটায় কিন্তু একটা পামার এরিথিমা লক্ষ্য করা যায়। আর একটা দেখা গেছে একটা ব্রুইজিং ইফেক্ট থাকে, অনেক সময় ব্লাড ক্লট করে না, রক্ত তঞ্চন ভালো হয় না বলে, সেক্ষেত্রেও কিন্তু একটা থ্যাঁতলানো মতো একটা জখম, মাংসপেশি শরীরের অনেক সময় বিনিথ দ্য স্কিন একটা এরিথিমা রেডনেস থাকে, একটা মাংসটা যেন থেতলে গেছে, এইরকম অনেক রকম প্রবলেম কিন্তু এই লিভার ড্যামেজ হলে হয়। তো আজকে বন্ধুরা, লিভার ড্যামেজ হলে আমরা খালি চোখে নিজেরাই অনুধাবন করতে পারি। আমি যে ক্রিটেরিয়াগুলো বললাম, যে বর্ণনা দিলাম, যে পয়েন্টগুলো আমি বললাম, সেইগুলোই কিন্তু মেনলি দেখা গেছে লিভার প্রবলেমের সঙ্গে সম্পর্কিত, বা লিভার প্রবলেম হলেই এইগুলো হয়। এই ক্ষেত্রে কিন্তু লিভারের যে ডিটক্সিকেশন যদি করা যায়, সেক্ষেত্রে বলা হয় যে টক ফ্রেশ ফ্রুটস, যেটা অনেক সময় আমরা আঙুর বলি, লেবু, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার দরুন একটা বাইফ্ল্যাভোনয়েডস থাকে, প্রচুর পটাশিয়াম পাওয়া যায়, ফলিক অ্যাসিড পাওয়া যায়, ফেনোলিনিক অ্যাসিড যেটা থাকে, সেটা কিন্তু এই লিভারকে তার লিভার ড্যামেজ থেকে অনেকটা ভালো করতে পারে। তো সেই জন্যে প্রত্যেক দিন যদি আমরা ফ্রেশ ফ্রুটস, যেটা আঙুর বা এরকম টক জাতীয় ফল যদি খাই, তাহলে লিভারকে ভালো রাখতে পারবো। এবং তেল মশলা ঘি আমরা কম খাবো, প্রচুর পরিমাণে শাকসবজি, জল পরিমিত 3.5 থেকে 4 লিটার জল, এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইগুলো যদি অ্যাভয়েড করি, মিট, যেগুলো গুরুপাক খাবার, তেল মশলা, এইগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং বাড়ির প্রচলিত একদম সহজপাচ্য খাবার খাই, তাহলে কিন্তু বন্ধুরা লিভারকে আমরা অনেক দিন ভালো রাখতে পারবো। এবং লিকার কনজামশান যেটা বলি, আমাদের কিন্তু অ্যালকোহল থেকে অনেক অনেক দূরে থাকতে হবে। এবং এই লিভার কিন্তু দেখা গেছে যদি 80 ভাগও খারাপ হয়ে যায়, 20 ভাগ কিন্তু তার বাকি 100% কাজটা করে দিতে পারে। তো সেই জন্য লিভারকে বাইরে থেকে ওষুধ দিয়ে বা লিভার টনিক খাইয়ে কিন্তু ভালো করা যায় না, লিভার অটোমেটিক্যালি কিন্তু নিজে নিজেই ভালো হয়ে যায়। তো আজকে লিভার সম্বন্ধে অনেক মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে, সেইগুলো আমি হয়তো
সবটা হয়তো কাটাতে পারবো না, কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি লিভার ড্যামেজ, কি খেলে ভালো থাকা যায়, লিভারকে কি করে যত্নে রাখা যায় সেই নিয়ে আলোচনা করলাম। আশা করছি বেশ ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার, শুভরাত্রি।